হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ তোমরা দেখতেই পাচ্ছ স্পেলিং কারেকশনের পার্ট 2 এর ক্লাসে চলে এসেছি। এর আগে স্পেলিং কারেকশনের পার্ট 1 ক্লাসে আমরা 1 থেকে 50 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট যে স্পেলিং কারেকশনগুলো রয়েছিল সেগুলো আমরা ইন ডিটেলে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা 51 থেকে 100টা পর্যন্ত আলোচনা করব। এখানে আমি তোমাদের সামনে 4টে করে অপশন আনবো, তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে তোমরা তোমাদের মনে হয় যেটা যে এইটা সঠিক স্পেলিং হতে পারে সেই অনুযায়ী তোমরা মনে মনে একটা উত্তর করবে। যেগুলো জানবে না সেগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। ক্লাস শেষ হয়ে গেলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এখানে কিন্তু আগের দিন আমি যেটা বলেছিলাম ডব্লিউবিপি, কেপি এবং জিপিতে যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, তার জন্য তোমরা সবাই জানো আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি ইংলিশের উপরে, যেটা একদম প্রিমিয়াম কোর্স। এইরকম কোর্স তোমরা ইউটিউবে কোথাও পাবে না ওয়েস্ট বেঙ্গলে। আমি তোমাদের বলেছিলাম আমরা কম সময়ের মধ্যে যাতে বেশি টপিক কভার করতে পারি, তার জন্য প্রত্যেকটা ক্লাস সেই অনুযায়ী আমি ডিজাইন করি। তোমরা দেখেছো আগের ক্লাসে আমি 17 মিনিটের মধ্যে 1 থেকে 50 পর্যন্ত স্পেলিং কারেকশন কমপ্লিট করে দিয়েছিলাম। ওই ক্লাসগুলো কিন্তু আমি ইচ্ছা করলে 4-5টা ক্লাস করেও 30-40-50 মিনিট করে ক্লাস নিতে পারি। কেন নিচ্ছি না? কারণ আমি জানি যত কম সময়ে প্রিমিয়াম কোয়ালিটি বা বেস্ট প্রোভাইড করা যায় সেটা তোমাদের পক্ষে উপকার। কারণ কি, আমি ক্লাসে এসে একটা কোয়েশ্চেন তোমাদের সামনে আনলাম, তার পিছনে 50 সেকেন্ড 30 সেকেন্ড একটা টাইমার চালিয়ে দিলাম, বললাম নাও তোমরা এবার উত্তর করো, তাহলে তোমাদের কতটা সময় নষ্ট হচ্ছে তোমরা দেখো। সেই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আমি খুব র্যাপিডলি করব, কারণ স্পেলিং কারেকশন বোঝার কিছু নেই। তোমরা ভিডিও পজ করে উত্তর করতে পারো, তারপরে শেষে মিলিয়ে নিতে পারো বা সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারো। ক্লিয়ার? তাহলে দেখা যাক আজকে প্রথম কোয়েশ্চেন 51 কি বলছে? অর্ডিন্যান্স। তাহলে অর্ডিন্যান্সের যে সঠিক স্পেলিং, অর্ডিন্যান্স কি তোমরা জানো, বিভিন্ন যে বিল আনে লোকসভা বিধানসভা সেগুলোকে আমরা বিভিন্ন অর্ডিন্যান্সের আকারে প্রকাশ করি, বা এখানে বিল আমরা উপস্থাপন করি, সেটাকেই বলে অর্ডিন্যান্স। তাহলে ORDINANC সঠিক স্পেলিং কি হয়ে যাবে? অর্ডিন্যান্স, অপশন ডি। ক্লিয়ার? দেখা যাক এরপরে কি বলছে। এরপরে বলছে 52 কি বলছে? হাইজিন। হাইজিন মানে তোমরা দেখবে যে অনেক সময় ডাক্তাররা বলে যখন খাবার দাবার তোমরা খাবে, হাত ধুয়ে খাবে, হ্যান্ড ওয়াশে হাত ধুইবে বা সাবানে জল দিয়ে হাত ধুয়ে নেবে, তাতে কি তোমার একটা হাইজিন মেনটেন থাকবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে তার সঠিক স্পেলিং কি? HYGIENE, হাইজিন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন এ। আশা করব তোমরা প্রত্যেকে ভিডিওটাকে পজ করবে এবং ভিডিওটাকে পজ করে নিজের মতো করে উত্তর করার চেষ্টা করবে। কারণ কি, তোমরা দেখার চেষ্টা করবে কতটা তোমরা জানো এবং কতটা জানো না। যেগুলো জানো না সেগুলো নোট ডাউন করে নিতে পারো। ক্লিয়ার? নেক্সট 53 কি বলছে? কারেজাস। কারেজাস মানে আমরা কি জানি? সবাই জানি সাহসী। তাহলে COURAGEOUS, কারেজাস মানে হচ্ছে সাহসী। অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তোমরা সবাই জানো। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 54 মানে কি? টিউশন। তোমরা সবাই টিউশন পড়তে যাও। এই যে তোমরা এখন অনলাইনে আমার কাছে টিউশন পড়ছো, এটাও একটা এক প্রকারের টিউশন। তোমরা বিভিন্ন যাদের বাড়ি গিয়ে টিউশন পড়াও, সেটাও একটা টিউশন পড়ানো বলে। ক্লিয়ার? তার TUITION সঠিক স্পেলিংটা কিন্তু অবশ্যই জেনে রেখে দেবে, অনেক সময় তোমাদের কাজে লেগে যেতে পারে। ক্লিয়ার? নেক্সট এরপরে কি বলছে? 55 মানে কি? ওকেশন। ওকেশন মানে কি? সবাই তোমরা জানো, যেটা উৎসব, বিভিন্ন অনুষ্ঠান, সেটাকে আমরা বলি ওকেশন। OCCASION, ওকেশন হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার? তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে আমার সাথে সাথে। ক্লিয়ার? নেক্সট 56 কি বলছে? 56 বলছে ম্যাটারনিটি। ম্যাটারনিটি মানে কি? মাতৃত্বকাল। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ম্যাটারনিটি লিভ দেওয়া হয়, অর্থাৎ কোনো মহিলার যদি সন্তান হয় তাকে 1 বছর 1.5 বছরের জন্য একটা ম্যাটারনিটি লিভ দেওয়া হয়। MATERNITY, অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 57 মানে কি বলছে? অক্সিলারি। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। তোমরা ইংলিশ গ্রামারে দেখেছো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটা আমরা সাহায্যকারী ক্রিয়া বলি, যেগুলো বিশেষ করে am, is, are, was, were বা মোডালস অক্সিলারি এগুলো। তাহলে AUXILIARY, অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী। তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট
58 কি বলছে? রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন মানে আমরা সবাই জানি সুপারিশ। ধরো তোমাকে রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হলো, তার মানে কি তোমার নামে একটা সুপারিশ পত্র ইস্যু করা হলো যে তুমি চাকরিতে জয়েন করতে পারো। তাহলে রেকমেন্ডেশনের সঠিক স্পেলিং কি? RECOMMENDATION, রেকমেন্ডেশন। ক্লিয়ার? অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 59। 59 কি বলছে? অকওয়ার্ড। অকওয়ার্ড মানে আমরা কি জানি? অদ্ভুত বা বিদঘুটে টাইপের। ক্লিয়ার? AWKWARD, অকওয়ার্ড হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট 60। 60 কি বলছে? ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে তোমরা সবাই জানো যে কারোর যেটা চিকিৎসা করা হয় সেটাকে আমরা ট্রিটমেন্ট বলি। তাহলে TREATMENT, ট্রিটমেন্ট মানে যেটাকে আমরা বলি চিকিৎসা। ক্লিয়ার? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। 61। 61 কি বলছে? অ্যালিজিয়েন্স। অ্যালিজিয়েন্স মানে কি? অ্যালিজিয়েন্স মানে ধরো কি বলা যেতে পারে, যে তুমি কারোর সাথে খুব মানে কি আনুগত্য টাইপের। আনুগত্য মানে কি? ধরো আমি যেটা বলছি সেটাই তোমার কাছে সব, মানে তুমি এতটাই আমার কাছে, আমার আনুগত্যটা তোমার কাছে এতটাই বেশি যে আমি যা বলবো সেটাই তুমি সব মনে করো, যেন আমার কথা কিছু ভুল হতে পারে না। বা তুমি কারোর সাথে খুব অন্তরঙ্গভাবে মেলামেশা করছো, অনুগত্য হয়ে আছো, মানে তুমি তার কথাই সব শুনছো, এরকম হতে পারে। তাহলে ALLEGIANCE, অ্যালিজিয়েন্স মানে কি? আনুগত্য। ক্লিয়ার? অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট 62। 62 কি বলছে? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স মানে সবাই জানো অঙ্ক। MATHEMATICS, ম্যাথামেটিক্স। অপশন বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট ডিকশনারি। তোমরা সবাই জানো ডিকশনারি। ডিকশনারি কি কাজে লাগে? আমাদের ওয়ার্ড মিনিং বের করতে কাজে লাগে। ডিকশনারির বাংলা মানে অভিধান। ক্লিয়ার? DICTIONARY, অপশন বি, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 64 কি বলছে? পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে এই যে অধ্যাবসায়। তোমরা অনেক দিন ধরে পারসিভিয়ারেন্স করছো, কেন করছো? যাতে তোমরা WBP বা KP কনস্টেবলের চাকরিটা পেয়ে যাও। তাহলে পারসিভিয়ারেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে PRACVERANCE, পারসিভিয়ারেন্স। ক্লিয়ার? অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 65। 65 মানে হচ্ছে সিরেনিটি। সিরেনিটি মানে কি? সিরেনিটি মানে যেটা আমরা বলতে পারি খুব শান্তি বা খুব প্রশান্তি, যেখানে একদম কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি? ACRENITY, সিরেনিটি। ক্লিয়ার? অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 66। 66 কি বলছে? অ্যাকোমোডেটিভ। অ্যাকোমোডেটিভ মানে কি? খাপ খাইয়ে নেওয়া। কোনো জায়গায় ধরো তুমি ভারতে আছো, তুমি 1 বছরের জন্য আমেরিকাতে চলে গেলে, যেখানে প্রচন্ড ঠান্ডা। সেখানে যাওয়ার পর তুমি কি করলে? অ্যাকোমোডেট করে নিলে, তোমাকে ওই জায়গার সাথে তুমি খাপ খাইয়ে নিলে। তাহলে ACCOMMODATIVE, অ্যাকোমোডেটিভ। ক্লিয়ার? নেক্সট 67। বেনিভোলেন্স। বেনিভোলেন্স মানে কি? পরোপকারী। এই যে তুমি সবসময় পরের উপকার করছো, তোমার কি হবে না হবে দেখার দরকার নেই, তুমি সারাদিন অন্যের উপকারে লেগে আছো। ক্লিয়ার? তাহলে BENEVOLENCE, বেনিভোলেন্স মানে কি? পরোপকারী। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 68। হ্যামারেজ। হ্যামারেজ মানে কি বলি? আমরা অনেক সময় বলি ব্রেনের ভিতরে মনে হয় হ্যামারেজ হয়ে গেছে, তার মানে কোনো কি আঘাত। হ্যামারেজ মানে কোনো খুব গভীর আঘাত বা খুব জোরে আঘাত, যেখানে একদম রক্ত জমাট বেঁধে যায়, এই রকম আঘাত। ক্লিয়ার? তাহলে HAEMORRHAGE, হেমারেজ মানে কি? আঘাত। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট হোসিয়ার। হোসিয়ার মানে কি? হোসিয়ার মানে হচ্ছে আমরা বলতে পারি অনেকে আছে না যারা হাতে ওই জামা কাপড় বুনে এবং বিক্রি করে, তাদেরকে আমরা বলি হোসিয়ার। তার সঠিক স্পেলিং কি? HOSIER, অর্থাৎ কি? যারা নিজের হাতে বোনা জামা কাপড় বা বস্ত্র বিক্রি করে। ক্লিয়ার? নেক্সট 70 কি বলছে? ম্যানেজেবল। ম্যানেজেবল মানে কি? যেটা ম্যানেজ করা যায়, খাপ খাইয়ে নেওয়া যায়। ক্লিয়ার? তাহলে MANAGEABLE, ম্যানেজেবল। অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 71। 71 কি বলছে? গার্গেল। ওই যে অনেক সময় তোমাদের যখন গলা জ্বালা করে বা গলায় ব্যথা হয়, ডাক্তাররা বলে নুন জল করে গার্গেল করবে, সেটার সঠিক স্পেলিং কি? GARGLE, গার্গেল। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার?
নেক্সট 72 72 কি বলছে? সেপারেশন। সেপারেশন মানে কি? বিচ্ছেদ। অনেক সময় তোমার সাথে তোমার ওয়াইফের ধরো বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেলে, শুধু ওইটা না, যে কোনো রকমের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটাকে আমরা বলি সেপারেশন। ACPERATION, অপশন বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট মিলেনিয়াম। মিলেনিয়াম মানে আমরা কি বলতে পারি অনেক দশক বা অনেক যুগ, এইরকম অনেক। তাহলে MILLENNIUM, মিলেনিয়াম। অপশন বি অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 74 এম্বারেস। এম্বারেস মানে কি? ওই ইতস্তত বোধ করা, মানে কি করণীয়, মানে খুব ইতস্তত বোধ করা। EMBARRASS, এম্বারেস। EMBARRASS, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। 75 কি বলছে? কলিগ। কলিগ মানে কি? কলিগ মানে হচ্ছে ধরো তুমি WBP বা কেপি কনস্টেবলের চাকরি পেয়ে গেলে, সেখানে অফিসে ধরো তোমাদের অনেক বন্ধু হবে, ওটাকে আমরা বন্ধু না বলে অফিসে যারা একসাথে কাজ করে তাদেরকে আমরা বলি কলিগ। ক্লিয়ার? ক্লিয়ার? COLLEAGUE, কলিগ। ক্লিয়ার? অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপরে কি বলছে? 76 কি বলছে? এক্সজেজারেট। এক্সজেজারেট মানে কি? কোনো কিছুকে বাড়িয়ে বলা। ধরো তোমার ইনকাম 10,000, তুমি বলছো জানিস আমার ইনকাম আজ থেকে 50,000 হয়ে গেল, তার মানে কি? বাড়িয়ে বলছি। ক্লিয়ার? EXAGGERATE, এক্সজেজারেট। ক্লিয়ার? বাড়িয়ে বলা। নেক্সট 77 কি বলছে? সিজার্স। সিজার্স মানে কি? সিজার্স মানে হচ্ছে কাঁচি। তোমরা কাঁচি দিয়ে কাগজ কাটো, সেটা হচ্ছে সিজার। SCISSORS, সিজার্স। সিজার্স মানে কাঁচি। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 78 মানে কি? কমিশনার। কমিশনার মানে তোমরা বিভিন্ন সময় দেখবে পুলিশের কমিশনার হয় বা বিভিন্ন উচ্চপদস্থ কমিশনাররা হয়, ইলেকশন কমিশনার হয়, তার বাংলায় স্পেলিং কি? COMMISSIONER, কমিশনার। অপশন এ সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 79 সুপারিনটেন্ডেন্ট। তোমরা দেখেছো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়। ক্লিয়ার? SUPERINTENDENT, সুপারিনটেন্ডেন্ট। ক্লিয়ার? নেক্সট অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। 80 কি বলছে? সিমেট্রি। সিমেট্রি মানে কি? সিমেট্রি মানে কি? ওই যে আমরা বলতে পারি অনেকটা সময় ভারসাম্য। ক্লিয়ার? SYMMETRY, অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 81 ডেফিনেটলি। ডেফিনেটলি মানে কি? একদম আমরা বলতে পারি নিশ্চিতভাবে। DEFINITELY, ডেফিনেটলি, একদম নিশ্চিতভাবে। অপশন সি সঠিক উত্তর। 82 সিমেট্রি। সিমেট্রি মানে কি? আমরা অনেক সময় বলি সিমেট্রি মানে কি? বাংলাতে যেটাকে আমরা বলি কবরস্থান, যেখানে মৃতদেহকে কবর দেওয়া হয়। CEMETERY, সিমেট্রি। ক্লিয়ার? অপশন এ সঠিক উত্তর। নেক্সট 83 কি বলছে? মিলেনিয়ার। মিলেনিয়ার মানে কি? যার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা আছে তাকে আমরা বলি মিলেনিয়ার। মানে কি? যার অনেক টাকা আছে তাকে আমরা বলি মিলেনিয়ার। তাহলে MILLIONAIRE, মিলেনিয়ার। অপশন ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট 84 কি বলছে? অ্যাসাসিনেট। অ্যাসাসিনেট মানে হচ্ছে ধরো তুমি কাউকে খুব ঠান্ডা মাথায় গোপনে রাজনৈতিক হত্যা করে দিলে, মানে তুমি অ্যাসাসিনেট করে দিলে। ওই যে আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিন করা হয়েছিল, তার মানে কি? গোপনে হিংস্রভাবে কাউকে হত্যা করে দেওয়া। ASSASSINATE, অ্যাসাসিনেট। অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট এরপরে কি বলছে? 85 প্লেটো। প্লেটো মানে তোমরা সবাই জানো মালভূমি, কিন্তু এর স্পেলিংটা খুব ইন্টারেস্টিং। PLATEAU, প্লেটো। প্লেটো মানে কি? মালভূমি, তোমরা সবাই জানো। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? এরপরে 86 এম্বারাস, একটু আগে আমরা করেছি EMBARRASS। ক্লিয়ার? এম্বারাস, ইতস্তত বোধ করা। 87 ডাইলেমা। ডাইলেমা মানে কি? ডাইলেমা মানে হচ্ছে ধরো ওই কি বলা যেতে পারে, মানে উভয় সংকট, তুমি কি করণীয় বুঝতে পারছো না, মানসিক দোটানায় ভুগছো, এটাকে বলে ডাইলেমা। DILEMMA, ডাইলেমা। অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট এরপরে 88
ইররিপেয়ারেবল। ইররিপেয়ারেবল মানে কি, যেটা হয়তো কোনো কিছু ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে, যেটাকে আর রিপেয়ার করা যাবে না, মেরামত করা যাবে না। IRREPARABLE, ইররিপেয়ারেবল। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট 89। 89 মানে কি, প্রিভিলেজ। প্রিভিলেজ মানে আমরা বলতে পারি, যেটা আমরা অনেক সময় বলি না, প্রিভিলেজ ক্লাস, অর্থাৎ কি, যাদের কাছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। তাহলে প্রিভিলেজ আমরা কাদেরকে বলবো? যারা বড় লোক, যারা ধনী লোক। ক্লিয়ার। তাহলে PRIVILEGE, প্রিভিলেজ। অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট 90। 90 মানে কি, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে আমরা বলতে পারি, যেটা কি, অ্যাবান্ডান্ট মানে কি, সংখ্যায় অনেক, বা যেটাকে আমরা বলি প্রচুর। ABUNDANT, অ্যাবান্ডান্ট মানে সংখ্যায় অনেক বা প্রচুর। ক্লিয়ার। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপর কি 91, অ্যাসাসিন। একটু আগে আমরা দেখলাম অ্যাসাসিনেশন, যে গোপনে হত্যা করা, যেটা আমি বলেছিলাম এক্ষুনি। সঠিক উত্তর কি, ASSASSIN, অ্যাসাসিন। ওটা অ্যাসাসিনেট ছিল, এটা অ্যাসাসিন। স্পেলিং অ্যাসাসিন একই, মানে গোপনে হত্যা করা হিংস্রভাবে। এরপরে কি 92। 92 মানে হচ্ছে কি, সুপারসিড। সুপারসিড মানে কি, ওই যে আমরা বলতে পারি যেটাকে কি বলে, সুপারসিড মানে কাউকে কোনো কিছুতে বাতিল করে দেওয়া, সুপারসিড করে দেওয়া। ক্লিয়ার। SUPERACD, সুপারসিড। ক্লিয়ার। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 93। মিসচিভিয়াস। মিসচিভিয়াস মানে হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি ক্ষতিকারক বা কোনো কিছু দুষ্টু লোক, এইরকম। MISCHIEVOUS, মিসচিভিয়াস, ক্ষতিকারক বা দুষ্টু লোক। ক্লিয়ার। ক্লিয়ার। 94। এক্সিলারেট। এক্সিলারেট মানে যেটাকে আমরা বলতে পারি, ওই কি বলা যেতে পারে, খুব উল্লসিত করা, আনন্দ করা, এইরকম। ক্লিয়ার। EXHILARATE, এক্সিলারেট, উল্লসিত করা বা আনন্দ করা। ক্লিয়ার। নেক্সট 95। মেনটেনেন্স। মেনটেনেন্স মানে কি, অনেক সময় যে আমরা গাড়ি কিনি বা বাইক কিনি, তাকে আমরা বলতে হয় কি, মেনটেন করো, মানে ঠিকঠাক রেখে চলা। MAINTENANCE, মেনটেনেন্স। ক্লিয়ার। অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট 96। স্কেলেটন। স্কেলেটন মানে যেটাকে আমরা বলি কঙ্কাল। ওই যে মানুষ মৃতদেহের পরে যেটা মানুষের এই কঙ্কাল হাড়গোড় থাকে না, ওটাকে আমরা বলি স্কেলেটন। SKELETON। অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট 97। ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে হচ্ছে, যেটাকে আমরা বলি আমাশা। অনেক সময় আমাদের আমাশা হয়, পাতলা পটি, সেটাকে আমরা বলতে পারি। তাহলে DYACENTERY, ডিসেন্ট্রি মানে হচ্ছে কি, আমাশয়। ক্লিয়ার। নেক্সট 98। 98 কি বলছে, রেকমেন্ডেশন। ওই একই, সুপারিশ। একটু আগে দেখেছো, RECOMMENDATION, রেকমেন্ডেশন, সুপারিশ, একটু আগে আমরা দেখে এসেছি। ক্লিয়ার। নেক্সট 99। প্রেজুডিস। প্রেজুডিস মানে কি, কুসংস্কার। বা তুমি ধরো প্রেজুডিস মানে আমি কি বলবো, যে তোমার ধর্ম হয়তো হিন্দু, অন্য একজনের ধর্ম মুসলিম, তোমরা কি করছো, দুজনেই কি করছো, একে অপরের ধর্মের প্রতি একটা, মানে কি বলবো আমি, প্রেজুডিস, কুসংস্কার। এই তোরটা খারাপ, ও বলছে এই তোরটা খারাপ, তোর এই খারাপ, ওই খারাপ, তোর ধর্মের সেই খারাপ, এই রকম ভাবে। ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কি, PREJUDICE, অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট সার্জন। সার্জন মানে তোমরা সবাই জানো, যারা অপারেশন করে। তাহলে SURGEON, সার্জন হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে হয়ে গেল আমাদের পার্ট 2। যে রিকোয়েস্টটা প্রতিবার আমি করে থাকি, আজও সেই রিকোয়েস্ট আমি করব, তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট। কারণ তোমাদের জন্য যে পরিশ্রম আমি করছি, সেটা আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফ্রিতে এইরকম পরিশ্রম তোমাদের জন্য কিন্তু কেউ করবে না। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, স্যার আপনি যা পড়াচ্ছেন তার সব কমন চলে আসবে তো? দেখো, যদি আমি সব কমন বলে দিতাম, তাহলে তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়তো, অন্য জায়গায় কেউ পড়তো না। ক্লিয়ার। ওইরকম কমন সব আসবে এরকম বলা যায় না। আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি, যাতে সাজেস্টিভ ওয়েতে তোমাদের একটা 10 নম্বরের কম্প্যাক্ট কোর্স করানো যায়, সেইটা আমি চেষ্টা করছি। কমন আসবে কি আসবে না, সেটা আমার পক্ষে বলাটা সম্ভব নয়, কারণ এক্সামিনার তার পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে প্রশ্ন করবে, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি চেষ্টা করতে পারি তার পয়েন্ট অফ ভিউটা কিছুটা ম্যাচ করার, পুরোপুরি ম্যাচ করাটা আমার পক্ষে সম্ভব নয়। দেখা গেল 10টাই কমন এসে গেছে, দেখা গেল 5টা কমন এসছে, দেখা গেল একটাও কমন আসেনি। তার মানে কি তোমাদের যে আমি কোর্সটা করাচ্ছি তার কোনো মূল্য নেই? অবশ্যই আছে, কারণ যতটুকু আমার মনে হচ্ছে সেই অনুযায়ী আমি পড়াচ্ছি। এরপরে কমন আসা না আসা সেটা আমার হাতে নেই, পরীক্ষা হলে বোঝা যাবে। ক্লিয়ার। তাহলে আজ এই পর্যন্তই। অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। পরের
পার্ট 3 তে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।